তেল এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করা যাবে এমন একটি জলপাই আচারের সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই আচারটি এতটাই মজার হয় যে তৈরি করা মাত্রই শেষ হয়ে যাবে, তাই একটু বেশি করেই তৈরি করার চেষ্টা করবেন। শুরুতে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমি এই আচারটির জন্য 500 গ্রাম পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি জলপাইগুলোকে খুব ভালো করে কেচে নেব। আমি একটি ছুরির সাহায্যে জলপাইগুলো ভালো করে কেচে নিচ্ছি। আপনারা ছুরি বা বটি যে কোনোটা দিয়েই কেচে নিতে পারবেন। জলপাইগুলোকে এভাবে জলপাইয়ের বিচি পর্যন্ত ভালোভাবে কেচে নিতে হবে, যাতে করে মশলা জলপাইয়ের মধ্যে পুরোপুরি ঢুকে যেতে পারে। জলপাইয়ের এক পাশটা ভালো করে কেচে নেওয়া হলে অন্য পাশটাও কেচে নিতে হবে। ভিউয়ার্স, আমি প্রতিটা জলপাই এভাবে ভালো করে কেচে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, খুব পাতলা করে স্লাইস করে কেচে নিয়েছি। এখন আমি 1 কাপ চিনি দিয়ে জলপাইগুলোকে ভালো করে মেখে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনারা তার কম সময় বা বেশি সময় পর্যন্ত রেখে দিতে পারবেন। আমি এই আচারটির জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি গোটা ধনিয়া 2 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ গোটা জিরা নিয়েছি, হাফ চামচ পরিমাণ নিয়েছি পাঁচফোড়ন, এবং 1 চামচ পরিমাণ নিয়েছি মিষ্টি জিরা বা মৌরি। আমি সাথে নিয়েছি 6-7টি শুকনো মরিচ। সবগুলো উপকরণ আমি অল্প আঁচে ভেজে নেব, এবং ভাজা হলে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নেব। আপনারা পাটা বা ব্লেন্ডার যে কোনোটাতেই গুঁড়া করে নিতে পারবেন। চিনিগুলো গলে শিরায় পরিণত হয়েছে। এখন আমি জলপাইগুলো রান্না করে নেব। এর জন্য আমি একটি প্যান নিয়ে নিয়েছি, এবং প্যানে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গুঁড়ামরিচ এবং 1 চামচ পরিমাণ রসুন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বিট লবণ, এবং দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ। সবগুলো উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব, এবং ঢেকে জলপাইগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। অবশ্যই ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে নিচের দিকটা লেগে যেতে পারে। আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ভিনেগার, এবং সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ সেই আচারের মশলা। আমি আবারও ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হলে, এবং যখন গা মাখা মাখা হবে, তখন বুঝতে হবে জলপাইগুলো পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে। আমার জলপাইগুলো পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এ পর্যায়ে আমি চুলাটি অফ করে দিব, এবং কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং লোভনীয় হয়েছে। প্রতিটা জলপাইয়ের ভিতর মশলা পুরোপুরি ঢুকে গিয়েছে। এই আচারটি খেতে অসম্ভব মজার হয়, তাই এই রেসিপিটা ফলো করে খুব সহজেই জলপাইয়ের আচারটি তৈরি করে নিতে পারবেন। এটা তৈরি করা সহজ, কিন্তু স্বাদ হবে দুর্দান্ত। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।